আমরা সবাই শুনেছি পরিশ্রম সফলতার চাবিকাঠি। হ্যাঁ, এটা সত্যি। কিন্তু আজ আমি আপনাদের বলবো, চাবিটা যদি ফুলতলায় লাগে তাহলে দরজা কখনোই খুলবে না। পিটার ড্রাকার বলেছিলেন, অপ্রয়োজনীয় বা ভুল কাজকে দক্ষতার সঙ্গে করাও এক ধরনের সময় নষ্ট। আর আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, পাগলামি হলো একই কাজ বারবার করে ভিন্ন ফল আশা করা। অনেকেই প্রতিদিন একই পথে হাঁটছেন, ভাবছেন একদিন সফলতা আসবে। না বন্ধু, পথ যদি ভুল হয় গন্তব্য কখনোই ঠিক হয় না। তাই উইনস্টন চার্চিল বলেছিলেন, কৌশল যতই সুন্দর হোক না কেন, মাঝে মাঝে এর ফলাফলও দেখে নেওয়া উচিত। কৌশল যত সুন্দর হোক না কেন, কাজ হচ্ছে কি না সেটাই আসল। সঠিক দরজায় চাবি ঘুরছে কি। কোডাক একসময় বিশ্বের সবচেয়ে বড় ক্যামেরা কোম্পানি ছিল। তারা ১৯৭৫ সালে ডিজিটাল ক্যামেরার প্রথম প্রোটোটাইপ তৈরিও করেছিল। কিন্তু এই প্রযুক্তি গ্রহণ না করে তারা সেই পুরনো ফিল্ম ব্যবসাতেই আটকে থাকলো। তারা পরিশ্রম করছে কিন্তু ভুল দিকে ধরে রেখেছে। চাবি ছিল তাদের হাতে, কিন্তু তারা সেটা ভুল তালায় ঘোরাতে শুরু করেছিল। ফলাফল, তারা দেউলিও হয়ে যায় আর সেই ডিজিটাল বাজারের আধিপত্য নেয় ক্যানন, নিকন, সনি। নোকিয়া ছিল ফোন বাজার রাজ্যের এক বড় রাজা। তাদের উদ্ভাবন, উৎপাদন দক্ষতা বিশ্বব্যাপী বিস্তার লাভ করেছিল। সবই চমৎকার ছিল, কিন্তু তারা স্মার্টফোন বিপ্লবের শুরুতে অ্যান্ড্রয়েড গ্রহণ না করে নিজেদের অপারেটিং সিস্টেমে জোর দিতে থাকে। তারা পরিশ্রম করছিল, কিন্তু পথ ছিল ভুল। ফলে সফলতার দরজার সামনে থেকেও তারা ঢুকতে পারেনি। সকলের পরিশ্রমের লক্ষ্য এবং ফলাফল কিন্তু একরকম নয়। একটি মৌমাছি প্রতি মিনিটে শতবার ডানা ঝাপটে ফুল থেকে মধু সংগ্রহ করে। মাছিও ডানা ঝাপটে উড়ে, কিন্তু সে উড়ে আবর্জনার চারপাশে। উভয় পরিশ্রম করছে, কিন্তু লক্ষ্য আলাদা, ফলাফলও সম্পূর্ণ ভিন্ন। মৌমাছির পরিশ্রম মিষ্টি, মাছের